আন্দালিব রহমান পার্থ খুবই খারাপ হয়ে গেছে। কেন? তিনি জামাতের সমালোচনা করেছেন, তিনি বিরোধী দলের সমালোচনা করেছেন, এই কারণে তিনি খুবই খারাপ লোক। যাদের সমালোচনা করেন তাদের কাছে তো খারাপ হবেনি। এখন তার অর্থ হচ্ছে যে পার্লামেন্টটাকে অথবা এই যে অ্যাক্টিভিটিগুলো এটা কতটুকু ভালো কতটুকু খারাপ এটা যৌক্তিক অযৌক্তিক বিষয়টা প্রধান না, প্রধানটা হচ্ছে আমার পক্ষে আছে কিনা। আমার পক্ষে যদি থাকে, আপনি জুলাই সনদের কথা বারবার বলছেন, জুলাই সনদের প্রথম যে বরখেলাপটা হয়েছে, আপনি পার্লামেন্টে যখন প্রার্থী ঠিক করেছেন এবং সেখানে যে নারী সদস্যদের ব্যাপারে যে নির্দেশনাটা ছিল সেটি না মানার ভেতর থেকে জুলাই সনদ আপনি উপেক্ষা করেছেন, প্রথম উদ্বোধন করেছেন তখন থেকে। বিএনপি পুরোটা, আমি বিএনপির রিপ্রেজেন্ট করছি না, কিন্তু যে জায়গাগুলো আসছে, যে জায়গাগুলো আসছে আমি দুটোই করছি, আমি দুটোই করছি। আপনি বিএনপির যে জায়গাগুলো, বিএনপি তার নিজের জায়গায় যখন পুলিশ হত্যাকাণ্ড নিয়ে, তো বিএনপির সাথে আপনার ঐক্যমত্য হচ্ছে। বিএনপি পুরোটাই, আপনি বলছেন যে পুলিশ হত্যার কোনো বিচার করা যাবে না, 5ই আগস্টের পরে যা হয়েছে তার কোনো বিচার করা যাবে না। বিএনপির সঙ্গে সঙ্গে সেটিকে যখন এসে বলছে যে এটি যদি করতে যাই তাহলে 71 সালে ওই যে রাজাকারদের হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে, তখন আপনি হাততালি দিচ্ছেন কেন? কারণ হচ্ছে ওইটা আপনার সঙ্গে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার সঙ্গে, মানে বিরোধী দলের কথা নয়, মানে তার সঙ্গে যাবে কেন? বিরোধী দল হয়তো ভালো একটি, মানে যদি বিষয়টা যৌক্তিক হয়ে থাকে, তাদের মত এবং যৌক্তিক একটা মতে এক জায়গায় হতেই পারে। সুতরাং দ্বিমত হতে পারে। হ্যাঁ, আপনার যদি একমত হন, একমত হওয়ার অধিকার যেমন আপনার আছে, দ্বিমত হওয়ার অধিকার আপনার নেই। তাহলে দ্বিমত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে নাস্তিক বলছেন, অবশ্যই যৌক্তিক হইতে হবে। হ্যাঁ, দ্বিমত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে নাস্তিক বলছেন, তাকে ভারতের এজেন্ট বলছেন, তাকে আমেরিকার এজেন্ট বলছেন। অর্থাৎ এটি নির্ভর করছে আপনাকে ওই বক্তব্যটা খুশি করেছে কিনা।